হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আছে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আপনারা দেখুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে যায়। আর আমার পুরনো বন্ধু যারা আছে তাদেরকে তো আমার বলার কিছু নেই, তারা আমার এতদিন যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে আছেন, তারা সেইভাবে আমার পাশে থাকবেন আশা করব। তাহলে আজকে আমি যে রেসিপিটা বানাবো আপনারা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগে এটা যেটা হবে সেটা আপনার গরম ভাতের সাথে তারপরে খেতে অতি অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম হলো। তাহলে চলুন রেসিপিটা বানানো যাক। রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, বেসন, পুদিনা পাতা, চালের গুঁড়ো, চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি, রসুন আর আদা বাটা, আদা গ্রেট করা, গরম মশলা, হলুদ, ধনেপাতা আর একটা পেঁয়াজ, সেটাকে আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি। নিয়ে এইগুলো সমস্ত উপকরণগুলো আমার লাগবে এটা বানানোর জন্য। তাহলে চলুন এবার আমি আগের স্টেপে যাই। বাউল নিয়েছি, বাউলের মধ্যে বেসনটা, পুদিনা পাতা, চালের গুঁড়ো, পেঁয়াজ, কোচানো পেঁয়াজ, ধনে পাতা, গরম মশলা, চাট মশলা, লঙ্কার কুচো মানে কুচনো লঙ্কা, গ্রেট করা আদা রসুন, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দেবো স্বাদ মতো। আর এখানে আমি 100 গ্রামের মতো কুচো চিংড়ি নিয়ে নিয়েছি, যেটা কাদা চিংড়িও বলা হয়, সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এটা আমি এখানে দিয়ে এবার একে মাখবো। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাবেন বন্ধুরা, দেখবেন কত সুন্দর তৈরি হয়। এটার পকোড়া বানাবো, বানিয়ে এটা গরম ভাতের সাথে কেক খাবো, খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে করে তৈরি করে খাবেন, আশা করছি ভালো লাগবে। এরমভাবে আমি এই যে দেখুন, যখন এটা বাইন্ডিং হয়ে যাবে মনে করবেন এটা হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এটাকে একদম ধিমি করে দিচ্ছি, দিয়ে তেলটাকে একটু ঘুরিয়ে দেবো যাতে কড়াইতে লেগে না যায়। এবার আমি এটাকে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দেবো, ঠিক এরকম ভাবে বানিয়ে বানিয়ে।
আমি এটাকে হালকা করে উল্টে দেবো। এইভাবে উল্টে দেবো। এই পাশটাও ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পকোড়াটা। এই চিংড়ি মাছের পকোড়াটা দেখতে কত সুন্দর, এবং দেখতে যত সুন্দর খেতেও ঠিক ততই সুন্দর। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে বানিয়ে নেব।